এখানে আমার কিছু সুবিধার মনে হচ্ছে না। তুমিও পালাও, পালাই বাবা, পালাও। কি হচ্ছে ফুলরা দিয়ে এভাবে চিৎকার করছো কেন তুমি? আমি তারক বাবাকে কোলে নিয়ে যাবো ভাবছিলাম। ওমা, দেখি তুলতে পারছি না, পারছি না। কি সাংঘাতিক ভারী হয়ে গেছে গো। কি ভুলভাল কথা বলছো? ওইটুকু বাচ্চা ভারী হয়ে গেছে? বিশ্বাস করছো না তো? আমি জানতাম তোমরা বিশ্বাস করবে না। দেখো না, দেখো, নিজেরা তুলে দেখো। আর জানো, ওই মেয়েটা না আমাদেরকে কেমন করে একটু তাকিয়েছিল গো। রাত্রি? হ্যাঁ গো, হ্যাঁ। ওর মায়ের মতো ওই বাচ্চাটাও মায়ার খেলা জানে না তো। রাত্রি কোথায়? রাত্রি আমি রাত্রির দাইমা। আপনাদের লজ্জা করে না? বাচ্চাটা এখানে রয়ে গেল আর তার মাকে আপনারা সকলে মিলে দুধ ছাই করে বাড়ি থেকে বের করে দিলেন। দুধ ছাই? দুধ ছাই করার মতো কাজ করলে তো দুধ ছাই করেই বের করতে হয়। তাছাড়া আপনি জানেন রাত্রির মায়ের আসল পরিচয় কি? কে ও? ও একটা ইচ্ছেধারী শাহ, ও মায়াবিনী। আমাদের বাড়ির বড় বউয়ের রূপ নিয়ে আমাদের কাছে। অত কথা জানার আমার কোনো প্রয়োজন নেই। ও নাগিনী হোক বা মানুষ, ওর তো আরো একটা পরিচয় আছে, আর সেটা তো মিথ্যা হয়ে যায় না। ও তো এই বাড়ির ছেলের সন্তানের মা। তুমি আবার চলে এসছো? হ্যাঁ, লজ্জা করে না তোমার? সকলের সামনে মিথ্যুক প্রমাণিত হওয়ার পরেও তুমি চলে এসছো কোন মুখে? আপনি আবার কেন এসেছেন? হাউ ডেয়ার ইউ! বেরোন, বাড়ি থেকে বেরোন। আপনাকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিতে আমার এতটুকু হেজিটেশন হবে না। বেরোন, গেট আউট। দাঁড়াও, তুমি তোমার সন্তানের মাকে এভাবে বাড়ি থেকে বের করতে পারো না। কি বললেন? আমার সন্তান? এইরকম একটা মহিলার গর্ভে আমার সন্তান কোনোদিন বড় হতে পারে না। মা হত দূরের কথা, আমার স্ত্রী পঞ্চমী, আর আমাদের সন্তান হলো গিয়ে তারক। এটাই শেষ কথা। না, এটা শেষ কথা নয়। রাত্রি তোমারও সন্তান, রাত্রির শরীরে তোমারই রক্ত বইছে, এটা তোমাকে মানতেই হবে। এই দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, কি বলছেন আপনি নিজে জানেন? কি ভেবেছেন আমাদের বাড়ির ছেলের গায়ে কাদা লাগালে নিজেদের কার্যসিদ্ধি হয়ে যাবে? আমি যা বলছি তা সম্পূর্ণ সত্যি। আপনি কি করে জানলেন? না মানে আপনি তো বললেন আপনি বাচ্চাটার দাইমা, তাহলে আপনি এত কিছু জানলেন কি করে? আরে মা, তুমি এত কথা বলছো কেন? হ্যাঁ, ঘাড় ধাক্কা দিয়ে বের করে দাও ব্যাস, আর নইলে পুলিশ ডাকো। দেখুন, আমাদের সহ্যের একটা সীমা আছে। আপনি বরং ওকে বলুন বাচ্চাটাকে নিয়ে এখান থেকে যেখানে খুশি চলে যান, আমাদের গায়ে কিচ্ছু লাগবে না। কি করছেন? আমার পাপের শাস্তি আমাদের সন্তানকে দিও না কিঞ্জল। দোহাই তোমার, ওর কি দোষ বলো? ওর তো কোনো দোষ নেই। নিজে থেকেই আমরাই তোকে এনেছি। কিঞ্জল কিঞ্জল কিঞ্জল, আমার কথাটা একবার শোনো কিঞ্জল, দয়া করো। আপনি আবার বাজে কথা বলছেন, ছাড়ুন। কিঞ্জল, পঞ্চমী, আপনি ওনার কথা বিশ্বাস করবেন না, উনি বাজে কথা বলছেন। পঞ্চমী, আমি শুধু আপনাকে ভালোবেসেছি, আমার মনে শুধু আপনি পঞ্চমী। আমি শুধু আপনাকেই আমার স্ত্রীর সম্মান দিয়েছি।
অন্য কারোর সাথে আমার কোনোদিন কোনো সম্পর্ক তৈরি হয়নি। কেন মিথ্যা বলছো কিঞ্জল? কেন এইভাবে সবার সামনে তুমি সত্যিটা অস্বীকার করছো? দোহাই তোমার, এইভাবে মিথ্যা বলো না, এইভাবে অস্বীকার করো না। তোমার আর আমার সম্পর্কের জেরেই তো আমার গর্ভে সন্তান এসেছে। আমিও বলে দিচ্ছি, আমিও আমার সন্তানকে নিয়ে তার বাড়ি ছেড়ে কোথাও যাব না। আমি এই বাড়িতেই থাকবো। তুমি এই সন্তানের বাবা, আর এটা আমি বারবার সবার সামনে চিৎকার করে বলবো। আমার বাবুর বলা প্রতিটা কথা সত্যি। তিনি আজ পর্যন্ত একটাও মিথ্যে কথা বলেন নেই, আর আজও মিথ্যে কথা বলছেন নেই। আমি ওনারে বিশ্বাস করি। এ সমস্ত আজগুবি কথা বলে তুমি আমারে বোকা বানাতে পারবে না। ভালোই ভালোই বলছি, বেরিয়ে যাও এই বাড়ি থেকে। আমি এখন আর সাপ নই বলে আমাকে অসহায় ভাববে না। আমি সাপ হওয়ার ক্ষমতা হারিয়েছি ঠিকই, কিন্তু আমার মাথা জোড়া বাবুর দেয়া সিঁদুর আছে। আমি ওনার স্ত্রী, তার সন্তানের মা। আর একজন সাধারণ স্ত্রী, একজন সাধারণ মায়ের মনের জোর পৃথিবীর যে কোনো ক্ষমতাকে, যে কোনো শক্তিকে হারিয়ে দিতে পারে। সেইটা তুমি ভুলে যেও না চিত্রা। শুনে নিয়েছেন, এবার আসুন। আচ্ছা শালাবাবু, বলছি এত কথার তো কিছু নেই, মানে ডিএনএ টেস্ট করলেই তো সব প্রমাণ হয়ে যায়, তাই না? ঠিক কথা বলেছো গৌরব, ডিএনএ টেস্ট করা হোক। এই যে ডিএনএ টেস্ট হবে, ডিএনএ টেস্ট মানে বোঝেন? বোঝো ডিএনএ টেস্ট কি? ওই টেস্টের পর তোমার সন্তানের সঙ্গে আমার ভাইয়ের ডিএনএ যদি ম্যাচ না হয়, তাহলে সবটা জলের মতো পরিষ্কার হয়ে যাবে। আর তখন এটাও প্রমাণিত হবে যে তুমি কত বড় মিথ্যাবাদী। দিদিভাই একদম ঠিক বলেছিস। হোক ডিএনএ পরীক্ষা, তারপর সকলের সামনে প্রমাণ হয়ে যাবে ওই বাচ্চার বাবা আমি নই। ডিএনএ? সেটা আবার কি পরীক্ষা? এরকম একটা সাংঘাতিক অভিযোগ তো আমরা কোনো প্রমাণ ছাড়া মানব না। তাতে যদি মনে হয় ডিএনএ টেস্ট করতে হবে, হোক। ক্ষতিটা কি? হ্যাঁ, সেটাই ভালো। নালে এই বিষয়টা নিয়ে শুধু শুধু কাদা ছোড়াছড়ি হবে। গৌরব, তুমি খোঁজ নাও তো। আর একবার যদি প্রমাণ হয়ে যায় যে রাত্রি কিঞ্জলের সন্তান নয়, তাহলে কিন্তু তোমাকে বাড়ি থেকে বেরিয়ে যেতে হবে। কথা দাও, কথা দাও, তুমি এই বাড়িতে আর কখনো ফিরে আসবে না। কি হলো? কথা দাও। তার মানে যদি এইসব পরীক্ষা করে সত্যিটা সকলে জেনে যায়, তাহলে যদি সত্যি প্রমাণ হয়ে যায় যে রাত্রি কিঞ্জলের সন্তান নয়, তাহলে তো আমাকে কেউ আর এই বাড়ির ধারেও ঘেঁচতে দেবে না। আর চিত্রাই যদি এই বাড়িতে না থাকে, তাহলে এতদিন ধরে এত সাধনা, এত পরিশ্রম সব বিফলে চলে যাবে। এই বাড়িতে না থাকলে কোনোভাবেই পঞ্চমীর দেব সন্তান ওই তারকের কপাল থেকে মনি আমি নাগাল পাবো না। যেভাবেই হোক এই বাড়িতে আমাদের থাকতেই হবে। যে কোনো মূল্যে ওই মনি আমার চাই। ওতেই যে আছে তারকের প্রাণ ভ্রমরা।